আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করেন তাহলে নিশ্চয়ই এইটাও জানেন যে শুধু ভিডিও বানিয়ে আপলোড করলেই হয় না, সঠিক নিয়মে ভিডিও আপলোড না করলে, টেকনিক না জানলে ভিডিও কখনোই প্রপারলিভাবে রিচ পায় না, ভিউজ আসে না, অ্যালগরিদম প্রমোট করে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ঠিক সেই প্রোভেন টেকনিকগুলো দেখাবো যা টপ ক্রিয়েটররা ব্যবহার করেন। সেম একই নিয়মে আপনারা যদি এই টেকনিকগুলো ব্যবহার করেন পরবর্তী ভিডিও থেকেই ফলাফল দেখতে পারবেন ইনশাআল্লাহ। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে দিবেন। এরকম প্র্যাকটিক্যাল টেকনিক নিয়মিত শেয়ার করব ইনশাআল্লাহ। চলুন ভিডিওটি শুরু করা যাক। সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য আপনারা সরাসরি চলে আসবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে সার্চ দিবেন ওয়াইটি স্টুডিও। এরপর আপনারা এখানে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে ভেসে উঠবে। তো আপনারা যেই চ্যানেলে ভিডিও আপলোড করবেন প্রথমে এইটা ওপেন করার জন্য আপনাদের জিমেল চাইতে পারে। তো আপনাদের যেই জিমেল দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেল খোলা আছে ওই জিমেলটি সিলেক্ট করে নিয়ে আপনারা ওপেন করে দেবেন। তো ওপেন করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে ভেসে উঠবে, আপনাদের চ্যানেলটা এখান থেকে দেখতে পারবেন। তো ভিডিও আপলোড করার জন্য উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, সরাসরি আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। করার পরে আপনাদের গ্যালারি শো করবে। ওকে, তো গ্যালারি থেকে আপনারা যেই ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন ওই ভিডিওটি আপনারা সিলেক্ট করে নেওয়ার পরে বন্ধুরা এরকম ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে চলে আসবে। এখানে আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, উপরে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন বাম দিকে, আমি মার্ক করে দেখে দিচ্ছি, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনাদেরকে একটা থাম্বনেল সিলেক্ট করে নিতে হবে। ওকে, ওখানে ক্লিক করার পরে আপনাদের গ্যালারি শো করবে। তো থাম্বনেলটা আপনারা সিলেক্ট করে নিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি থাম্বনেলটা নিয়ে নিলাম। তো সুন্দর করে প্রফেশনাল লুক দিয়ে একটা থাম্বনেল আপনারা তৈরি করে রেখে দিবেন ভিডিও আপলোড করার আগেই। ওকে, এরপর নিচে দেখতে পাচ্ছেন টাইটেল, এখানে আপনাদেরকে সুন্দর একটা টাইটেল দিতে হবে। আপনারা যেই বিষয় নিয়ে ভিডিও বানিয়েছেন ওই বিষয় নিয়ে একটা টাইটেল দিয়ে দিবেন। তো আমি টাইটেল সেট করে রেখেছি আগে থেকে, এগুলো আমি নোট করে রেখেছি। তো আপনারা ভিডিও আপলোড করার আগে এগুলো সেটিং করে নেবেন। তো ওকে, আমি টাইটেলটা কপি করে নিলাম। টাইটেলটি কপি করে নেওয়ার পরে আমি আবারও ওয়াইটি স্টুডিওতে চলে যাব। আসার পরে এটা আমি কপি করে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে টাইটেল দিয়ে দিয়েছি। এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনে কি দিবেন আপনারা এটা আগে থেকেই লিখে নেবেন। ওকে, তো ডিসক্রিপশন কি হওয়া উচিত, আপনি ভিডিওতে কি দেখিয়েছেন, কোন রিলেটেড ভিডিও বা আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক A to Z এগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি ডিসক্রিপশনে এগুলো আগে থেকেই কি করেছি লিখে রাখছি। তো কপি করে নিয়ে সেমভাবে আমি ডিসক্রিপশনে বসিয়ে দেবো। ওকে, তো ডিসক্রিপশনের উপরে কিন্তু আপনারা যেই টাইটেলটি দিয়েছেন ওই টাইটেলটা কিন্তু ডিসক্রিপশনের সবার উপরে থাকবে, ডিসক্রিপশনের উপরে। ওকে, তো আমি এখানে কি দিয়েছি দেখেন, আমি ভিডিওতে কি দেখেছি ওই বিষয় নিয়ে আমি কিছু এখানে আলোচনা করেছি। এরপরে আমার এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দিয়েছি। ওকে, আমার ফেসবুক, টিকটক, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ এগুলোর লিঙ্ক এখানে আমি বসিয়ে দিয়েছি। এরপর আমি লিখেছি আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরও আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ধন্যবাদ। এরপরে আমি হ্যাশট্যাগ দিয়েছি, এখানে হ্যাশট্যাগ দিয়েছি। এরপর নিচে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু কিওয়ার্ড। ওকে, এগুলো কিওয়ার্ড, কিসের কিওয়ার্ড, আপনি কোন ধরনের ভিডিও বানিয়েছেন, অর্থাৎ আপনি যেই ভিডিওটি দিয়েছেন এই ভিডিওটি দর্শকরা কি দিয়ে সার্চ করে দেখতে পারে ওই রিলেটেড কিওয়ার্ড এখানে আপনারা বসিয়ে দেবেন। ওকে, তো দর্শকেরা যেই রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ দিতে পারে ইউটিউবে আপনারা এখানে বসিয়ে দেবেন। তো ডিসক্রিপশনে কিওয়ার্ড না দিলেও চলবে, কিওয়ার্ড দেওয়ার অপশন অর্থাৎ ট্যাগ দেওয়ার অপশন কিন্তু অন্য জায়গাতেও আছে, ঠিক আছে, ডিসক্রিপশনে না দিলেও হবে। তবে আপনি যদি ডিসক্রিপশনে দেন সেক্ষেত্রে ভিডিওটি আরও গ্রো করবে। ওকে, 99% আপনার ভিডিও গ্রো করবে। তো যাই হোক, আমি ডিসক্রিপশনটা সুন্দরভাবে বসিয়ে দিলাম। তো ব্যাকে চলে আসলাম। আসার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, এখানে আনলিস্ট দেখতে পাচ্ছেন। এটা সবসময় আপনারা ভিডিও আপলোড করার সময় কি করবেন, আনলিস্টে রেখে দিবেন। ওকে, তো আমার এইটা আনলিস্ট করা আছে, আপনাদের পাবলিক থাকলে এটা আনলিস্ট করে দেবেন। দেওয়ার পরে ব্যাকে আসবেন। তো আপনাদের চ্যানেলে যদি মনিটাইজেশন থাকে আপনারা মনিটাইজেশন এখান থেকে অন করে দিবেন। আমার যেহেতু অন আছে, মনিটাইজেশন আছে, সেক্ষেত্রে এটা অন করে দিলাম, দেখতে পাচ্ছেন। এরপরে দেখতে পাচ্ছেন নিচে অডিয়েন্স, এখান থেকে আপনারা সবসময় নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন নো ইটস নট মেড ফর কিডস, এইটা আপনারা সিলেক্ট করে নেবেন। উপরের অপশনটা যদি আপনারা সিলেক্ট করে নেন সেক্ষেত্রে আপনাদের ভিডিওর কমেন্ট বক্স বন্ধ হয়ে যাবে আর বড়রা কিন্তু আপনাদের ভিডিও দেখতে পারবে না। সেই ক্ষেত্রে নিচে যে অপশনটা রয়েছে নো ইটস নট মেড ফর কিডস, তো এইটা সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে আরও কিছু অপশন আছে, তো এখান থেকে নিচের অপশনটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে ব্যাকে চলে আসবেন। আসার পর বন্ধুরা এখানে লোকেশন আছে, লোকেশন যেমন আছে তেমনই থাকবে, সমস্যা নেই। এরপরে অ্যাড টু প্লে লিস্ট, আপনাদের প্লে লিস্ট তৈরি করা থাকলে এখানে অ্যাড করে নিতে পারবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন শর্টস রিমিক্স। ওকে, এখানে ক্লিক করবেন।
হ্যাঁ, এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স। এর মানে হচ্ছে কেউ যদি আপনাদের ভিডিওতে রিমিক্স করতে চায় বা আপনাদের ভিডিও ওখান থেকে নিতে চায়, আপনাদের ভয়েস বা মিউজিক নিতে চায়, ওগুলো নিতে পারবে। ঠিক আছে, ভিডিও এবং ভয়েস দুটোটাই নিতে পারবে। দ্বিতীয় নম্বর অপশন আছে অ্যালাউ অনলি অডিও রিমিক্স। এর মানে হচ্ছে শুধু আপনার ভয়েসটা নিতে পারবে বা মিউজিকটা নিতে পারবে, কিন্তু আপনার ভিডিও নিয়ে রিমিক্স করতে পারবে না। এরপরে ডোন্ট অ্যালাউ রিমিক্স, এইটা যদি দেন তাহলে আপনাদের ভিডিও এবং অডিও কোনোটাই নিতে পারবে না। তো উপরেরটাই দিয়ে রাখলাম অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, এটা দিয়ে রাখলাম। তো আপনারাও দিয়ে রাখবেন, সমস্যা নেই, ওখান থেকেও ভিউজ আসবে আপনাদের। এরপরে নিচে অপশনগুলো দেখতে পাচ্ছেন পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডস, এখানে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি ভিডিওটি প্রমোশন করে থাকেন সেক্ষেত্রে ইয়েস করে দিবেন, আর যদি প্রমোশন না করে থাকেন সেক্ষেত্রে নো করে দিবেন। তো আমি প্রমোশন করতেছি না, কোনো কিছু করতেছি না, সেক্ষেত্রে আমি এটা কোনো কিছুই করব না। ঠিক আছে, এখানে কোনো কিছু করার দরকারও নেই। হ্যাঁ, এরপরে নিচে দেখতে পাচ্ছেন ইনভাইট এ কোলাবোরেটর, এখানে ক্লিক করবেন। এইটা হচ্ছে মূল অপশন আপনাদের ভিউজ বাড়ানোর। তো আপনাদের যদি একটা বড় চ্যানেল থাকে বা আপনাদের চীনা পরিচিত বন্ধু বান্ধব যদি কারো চ্যানেল থাকে, আপনারা এখানে সার্চ করবেন। তো আমার একটা চ্যানেল রয়েছে, ছোট চ্যানেল, তো ওইটা আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য সার্চ দিলাম। ঠিক আছে, ইমরান আপডেট নিউজ এভাবে সার্চ দিলাম, দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা কিন্তু চলে আসছে। তো এখানে আমার চ্যানেলে ক্লিক করে দেবো। এখানে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করলে একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে। তো এই লিঙ্কে ওই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে প্রবেশ করতে হবে। এরপরে আপনারা অ্যাকসেপ্ট করে দিলে আপনাদের এই ভিডিওটা ওই চ্যানেলেও চলে যাবে। ঠিক আছে, একসাথে দুইটা চ্যানেলে চলবে, তবে বেনিফিট হবে এই চ্যানেলের। তো যাই হোক, আমি লিঙ্ক তৈরি করে নিলাম, এখানে কপি করে নিলাম। যাই হোক, তো নেওয়ার পরে ব্যাকে চলে আসবেন। ওকে, ব্যাকে চলে আসার পরে এখানে সবসময় কমেন্ট এটা অন করে রাখবেন, এখানে বেসিক দিয়ে রাখবেন। হ্যাঁ, দেওয়ার পরে বন্ধুরা এখানে কিন্তু মোটামুটি আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে। ওকে, থাম্বনেল দেওয়া হয়েছে, ডিসক্রিপশন, টাইটেল সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন সরাসরি আপলোডে আমরা ক্লিক করে দেব। তো এখানে আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা আপলোড হওয়া শুরু করছে। এখন সরাসরি আবারও এরকম অপশনে চলে আসবে, আপনারা কন্টেন্টে ক্লিক করবেন। করার পর যেই ভিডিওটা আপলোড হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখনও আপলোড হচ্ছে। তো সেমভাবে আপনারা ভিডিওতে ক্লিক করবেন, করার পর উপরে পেন্সিল আইকনে যাবেন, এডিট অপশনে আসার পরে আপনারা এখানে দেখেন নিচে দেখতে পাচ্ছেন মোর অপশন, ট্যাগস, শর্টস রিমিক্স, ক্যাটাগরি অ্যান্ড মোর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে কিন্তু মূল কাজ। ওকে, তো ভিডিও আপলোড হওয়ার পর ভিডিও তো আপনাদের আনলিস্টে থেকে যাবে। ঠিক আছে, 15 থেকে 20 মিনিট আপনারা আনলিস্টে রাখবেন। তো আপলোড হওয়ার মাঝখান দিয়ে আপনারা এই কাজগুলো করতে পারবেন, বা আপলোড হওয়ার পর 20 মিনিট পরেও আপনারা এগুলো করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আপনাদেরকে রিলেটেড ট্যাগগুলো বসাতে হবে। আমার ভিডিওটি যে রিলেটেড, ওই রিলেটেড কিওয়ার্ড এখানে বসাবো আমি। ওকে, তো আমি এগুলো আগে থেকেই লিখে রেখেছি। তো এখানে কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, আমার এখানে কিওয়ার্ড দেওয়া রয়েছে। হ্যাঁ, এখানে আমি লাইফ গুড নিয়ে ভিডিও বানিয়েছি। তো লাইফ গুড অ্যাফিলিয়েট আইডি, এটা আমি কপি করলাম। করার পরে এখানে অ্যারোতে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন হাউ টু ফাইন্ড লাইফ গুড রেফারেল লিঙ্ক। ওকে, এটা কপি করলাম, করার পরে আমি এখানে বসিয়ে দেবো। তো এইভাবে আপনারা ট্যাগগুলো কপি করে করে বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি ট্যাগগুলো এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি। তো সেম একইভাবে আপনারাও এখানে বসিয়ে দিবেন। আপনাদের ট্যাগগুলো দেওয়া হয়ে গেলে আপনারা ব্যাকে চলে আসবেন। ওকে, তো এইভাবে যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, আপনারা সেভ বাটনে এখানে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। এরপর আবারও পেন্সিল বাটনে ক্লিক করবেন, এডিট অপশনে চলে আসবেন। আসার পর বন্ধুরা এখন কিন্তু আমাদের ভিডিওটি পাবলিশ করার পালা। আমাদের ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে, আমরা আনলিস্ট করে রেখেছিলাম, তাই না? তো এখানে পাবলিকে ক্লিক করে দিবেন। পাবলিকে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আবারও সেভে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। এখন সরাসরি আপনাদের যারা সাবস্ক্রাইবার তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এরপরে ট্যাগ অনুযায়ী আপনাদের ভিডিওগুলো গ্রো করতে শুরু করবে। ওকে, তো এইভাবে যদি আপনারা নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও দ্রুতই গ্রো করবে এবং খুবই দ্রুত 99% আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে ইনশাল্লাহ। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে দিবেন। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।